জঙ্গি শয়তানি তসবিহ এত পরিমাণের দৌরাত্ম বেড়েছে এই শব্দের, যে এই শব্দ জপমালা করতে করতে এতদিন আল্লাহর দ্বীনের বিধান জিহাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। দৌরাত্ম মারতে মারতে আজকে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে জঙ্গি শব্দ প্রয়োগ লাগায় দেয়। এদের দৌরাত্ম এত বেড়েছে, এই দাজ্জালদের, এই কাফের মুশরিকদের, ডিম ফুটা বাচ্চা এই কাফের মুশরিকদের, গোলামদের দৌরাত্ম এত বেড়েছে যে কাফের মুশরিকদের তৈরি করা শব্দ হয় না, মুমিন ভাইয়ের পিঠের উপরে নিক্ষেপ করে দেয়, তাও দিনের কাজের কারণে। জিহাদ কোন মানুষ আবিষ্কার করেছে? মাটি ফেটে বেরিয়েছে, বাতাসে উড়াল দিয়ে আসছে, সাগরের ভেনা দিয়া কিভাবে আসছে? ১,৫০০ বছর আগে লৌহে মাহফুজ থেকে নাজিল করা ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন জিহাদের বিধান। সেই জিহাদের বিধানের আলোচনা করলে এতদিন ট্যাগ লাগাইছে জঙ্গি বক্তা। জিহাদের বিধানের কাজ করলে জঙ্গি, জিহাদের বই পড়লে জঙ্গি, বলছে না বলেনি? আল্লাহর দিনের বিধানকে জঙ্গি বলার অধিকার এই দাজ্জালদেরকে কে দিয়েছে? জমিন যার, বিধান তিনি দিয়েছেন। তুই মানতে বললে আল্লাহর জমিনে থাকবি, না তো আল্লাহর জমিন থেকে তুই তোর শয়তানের জায়গায় যাবি। জমিন আল্লাহ, এই জমিনের মালিক শয়তান নয়। সুতরাং আল্লাহর বিধান যারা মানতে পারবে তোরা আল্লাহর জমিনে থাক, কিন্তু আল্লাহর বিধান যারা মানতে পারবি না তোদের খোদা শয়তানের কোন জমিনে যা, এই জমিন আল্লাহর, এই জমিনে থাকার অধিকার তোদের নাই। জঙ্গি টঙ্গি আবার কিরে? জঙ্গি বলার অধিকার তোরে কে দিয়েছে? জিহাদ ধর্ম নাজিল করেছেন, মানতে পারলে তুই ইমানদার, জঙ্গি বললে তুই কাফের। কথা ক্লিয়ার? জিহাদ আল্লাহ নাজিল করেছেন, কোন সংগঠনের দায়িত্ব হিসেবে আল্লাহ এটা দেন নাই, কোন ব্যক্তি বিশেষের কাজ হিসেবে এটা দেন নাই, পুরো মুসলিম জাতির জাতীয় ফরজ বিধান হিসেবে দিয়েছেন। মানতে পারলে তুই মুসলিম, না মানতে পারলে তুই কাফের। জিহাদকে শ্রদ্ধা করলে তুই ইমানদার, জিহাদকে জঙ্গি বললে তুই কাফের। তোর খোদা শয়তানের বাড়িতে যা, এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে পাক কই। তাহলে জিহাদের বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর দেওয়া বিধানকে অপশব্দ দিয়া কটাক্ষ করার, তাচ্ছিল্যমূলক শব্দ দিয়া সম্বোধন করার অধিকার পৃথিবীর কারো আছে? দাজ্জালের দল আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে আবার মুসলমানদের বিরুদ্ধে দাওয়া দেয় জঙ্গি বইলা, বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা। আমাদের সোচ্চার হতে হবে। জিহাদের কাজ নিয়ে কোনো মুমিন পৃথিবীর কোথাও লুকাবে না, গোপন হবে না। জিহাদের কাজ ছাড়া পৃথিবীতে মুমিন বিজয় করবে। জিহাদ ছাড়া মানতে পারে না এরা বাংকারে লুকাবে, জিহাদ ছাড়া মানতে পারবে না এরা জাহান্নামে যাবে। জমিন আল্লাহর, এখানে জিহাদের কাজ করার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। এখান থেকে জিহাদের কাজ নিষিদ্ধ করার অধিকার কারো নেই। এবার দেখা মূল কথায় যাই। এতদিন জিহাদকে জঙ্গি ফোনা, জঙ্গি ফোনা, জঙ্গি 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 বলতে বলতে এদের জিহ্বা এত লম্বা হয়েছে, এদের দৌরাত্ম এত বাড়াচ্ছে, আর দুই ধাপ এগিয়ে এসে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের ফরজ বিধানকে এখন জঙ্গি ফোনা বলছে। বলে এই বেঈমানদের একটা আল্লাহর জমিনে থাকার উপযুক্ত নয়, এরা জাহান্নামের বাসিন্দা। জমিন আল্লাহর, রাজত্ব আল্লাহর চলবে। তুই মানতে পারলে আল্লাহর জমিনে থাকবি, না মানতে পারলে জাহান্নামে যাবি। জমিন চান, এই কর্তৃত্ব জমিনে তার চলবে, আর কেন চলবে না। কথা ক্লিয়ার? এদের দৌরাত্ম আরো বাড়ছে। এতটুকুতেই খান্তি হয়নি, তারা ক্ষান্ত হয়নি, এতটুকুতে খান্তি দেয়নি। আরো দুই ধাপ আগায় আসা, কালেমার পতাকাকে পর্যন্ত জঙ্গিপনা শব্দ দিয়ে ট্যাগ লাগাইছে। লাগায় নাই? যেই পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু কথা লেখা রয়েছে, এই কালেমার মধ্যে কি এমন অন্যায় দেখেছিস তোরা জঙ্গি বলবি? কি অন্যায় রয়েছে? এই কালেমা প্রত্যেকটা মুমিনের ঈমান, হৃদয়ের স্পন্দন। এই কালেমার পতাকা প্রত্যেকটা মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কালেমার পতাকা আঁকড়ে ধরতে পারলে আমি আল্লাহর সফল বান্দা। কালেমার পতাকা বুক থেকে ছেড়ে দিলে আমি তো বেঈমান, জাহান্নামে হয়ে যাব। সুতরাং কালেমার পতাকা যদি জঙ্গিপনা বলতে চায়, এরা পৃথিবীতে আল্লাহর দিনটাকে জঙ্গিপনা বলে দিয়েছে। আল্লাহর উপরে ঈমানের কালেমার পতাকাকে যদি তারা জঙ্গিপনা শব্দ দিয়ে ট্যাগ লাগাইতে আসছে, বুঝতে হবে আল্লাহর দুশমন, শয়তানের দুশমন। এদের একটা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা নয়, এদের উত্তম ঠিকানা জাহান্নাম। আল্লাহর কোন বান্দাকে জঙ্গি শব্দ দিয়ে ট্যাগ লাগানোর অধিকার এদের নেই। আমরা এদেরকে হাজারবার কাফের বলার অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কালেমা মানিস না তুই, কালেমার পতাকা মানিস না, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব মানিস না তুই কাফের।